আচ্ছা, তো আজকে আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে চ্যাপ্টার 4। যদিও চ্যাপ্টারটার নাম ম্যানেজিং ইনপুট অ্যান্ড আউটপুট, ওই চ্যাপ্টারের ম্যাক্সিমাম পড়াশোনাই হচ্ছে ক্যারেক্টার রিলেটেড পড়াশোনা। এবং আজকের পর থেকে আমাদের যে পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো হাতে কলমে প্র্যাকটিসটাই বেশি। মানে থিওরিটিক্যাল পড়াশোনা আজকে থেকে কমে গেল আর কি, মানে নাই বললেই চলে। সম্পূর্ণটাই একটু প্র্যাকটিক্যাল টাইপের পড়াশোনা। এই জন্য আজকের পর থেকে স্লাইডটা আসলে আর ওইভাবে ইয়ে হবে না, আমরা হাতে কলমে প্র্যাকটিস করবো, একদম ইনস্ট্যান্ট সবগুলো প্রোগ্রাম দেখবো সব। তো ক্যারেক্টার তো আমরা সবাই জানি। ফর এক্সাম্পল, আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এরকম লিখতে হবে আইএনটি এ একটা ভেরিয়েবল। তো তেমনি আমি একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ক্যারেক্টারের কিওয়ার্ড হচ্ছে CHAR, আর ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে CH। এখন এই ভেরিয়েবলটায় চাইলে আমরা একটা ভ্যালু ইনিশিয়াল করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমি এ যে ক্যারেক্টারটা আছে, এ ক্যারেক্টারটা CH ভেরিয়েবলে ইনিশিয়ালাইজেশন করে দিলাম বা অ্যাসাইন করে দিলাম। এখন আমি CH ভেরিয়েবলটা যদি প্রিন্ট দিই, তাহলে নিশ্চয়ই আমার আউটপুট আসবে হচ্ছে এ। ক্যারেক্টারের স্পেসিফায়ার হচ্ছে %C। দেখেন, আমি এখন প্রোগ্রামটা রান করলাম, আউটপুট আসলো এ। কেউ যদি এখানে আর ক্যারেক্টারটা অ্যাসাইন করে রান করে, তাহলে আউটপুট আসবে আর, এরকম। তো এই ক্যারেক্টার গুলো আমরা চাইলে ইনপুট। হ্যালো হ্যালো স্যার সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে? না, এখানে ভেরিয়েবলটার নাম CH, এটা ম্যান্ডেটরি না। আপনার নামও হতে পারতো, এ হতে পারতো, বি হতে পারতো, এক্স হতে পারতো। আমি জাস্ট ভেরিয়েবলটার নাম দিয়েছি CH। ক্যারেক্টার তো এই জন্য একটু CH দিলাম, ওটার সাথে একটু রিলেট করে, এই আর কি। ওকে স্যার। আপনি এখানে এ দিতে পারতেন, বি দিতে পারতেন, ইচ্ছে মতো ভেরিয়েবলের নাম দেওয়া যেত। ভেরিয়েবলের ইন্টিজারে যেমন ইচ্ছে মতো নাম দেন, এখানে ইচ্ছে মতো নাম দেওয়া যাবে। তো আমি এখন একটা CH ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পর কিবোর্ড থেকে অ্যাসাইন না করে দিয়ে, ইনিশিয়ালাইজ না করে, আমরা কিবোর্ড থেকে ইনপুট স্ক্যানএফ %C $CH। এই প্রোগ্রামটা আমরা কি করলাম? কিবোর্ড থেকে যে ক্যারেক্টারটা ইনপুট নিচ্ছি, সেই ক্যারেক্টারটাই আমরা আউটপুট দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় আমার আরেকটু ক্লিয়ার করে নিই, ম্যানুয়ালি ক্যারেক্টার লিখলে কিন্তু সিঙ্গেল কোড দিয়ে ঘিরে লিখতে হয়। যেমন এই যে আমি লিখলাম এখানে সিঙ্গেল কোড দিয়ে এ, শুধু এ দিয়ে লিখলে কিন্তু এটা বোঝাচ্ছে এ ভেরিয়েবলের ভ্যালুটা CH ভেরিয়েবলে অ্যাসাইন। আসলে আমি এ ভেরিয়েবলের ভ্যালুটা না, সরাসরি এ ভ্যালু হিসেবেই CH এ অ্যাসাইন করতে চাই, ক্যারেক্টার হিসেবে। তখন এটাকে আমাকে সিঙ্গেল কোড দিয়ে ঘিরে দিতে হবে। আর লেখার সময় আউটপুটে যখন আসবে, তখন সিঙ্গেল কোডে আসবে না। বা যখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব, তখনও এরকম সিঙ্গেল কোড দিয়ে কিন্তু দিতে হবে না। তো দেখেন, আমি প্রোগ্রামটা রান করলাম, কিবোর্ড থেকে আমি একটা ক্যারেক্টার ইনপুট দিব। ফর এক্সাম্পল, ক্যারেক্টারটা হচ্ছে ডাব্লিউ, তাহলে আউটপুট আসলে ডাব্লিউ। আউটপুট এখন আসেনি, আসবে। সার্ভার একটু সমস্যা করে এই সার্ভারটা। ও, আমি তো একটু মিস্টেক করে ফেলেছি। রিফ্রেশ দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ঝটপট লিখে দিচ্ছি। স্যার যে অনলাইন জিডিবি স্যার একটা ওয়েবসাইট ছিল, ওটাই তো বোধহয় ভালো ছিল স্যার। প্রথমে যেটা আমরা ইউজ করতাম, স্যার ওটা তো বেশ ভালো হয়েছে। বুঝিনি। স্যার হ্যালো। প্রথমে যেটা আমরা ইউজ করতাম। জি স্যার, জি স্যার ওইটা। আচ্ছা ঠিক আছে, ওখানে চলে যাচ্ছে। এইটাতে অনেক ডিস্টার্ব, ওইটা আমি ইউজ করি স্যার, ভালো খুবই। এটাতে হ্যালো আসলে অনেক ডিস্টার্ব করছে। হ্যালো জি বলেন। স্যার, ওই যে আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, তো এনি টাইম ডিসকানেক্ট হয়ে যেতে পারি স্যার, ফোনেও চার্জ নাই। ঠিক আছে, আর ওর আইডিটা একটু মনে রাখেন। 79 রাজিন। স্যার দুনো সিয়ারের কোনো সিয়ারই নাই। ঠিক আছে, 79। আচ্ছা, এখন আমি কিবোর্ড থেকে যে লাফালাফি করছে, আমি ইনপুট দিব। ফর এক্সাম্পল, ইনপুট নিলাম বি, আউটপুট আসলো বি। অর্থাৎ আমি কিবোর্ড থেকে যে ক্যারেক্টারটা ইনপুট দিব, আউটপুট সেই ক্যারেক্টারটাই আসবে। এখন বিষয় হচ্ছে যে
এই যে ক্যারেক্টার গুলো আমি ইনপুট নিচ্ছি কোন একটা ভেরিয়েবলে, বা ক্যারেক্টার গুলোতে কোনো কিছু অ্যাসাইন করছি, তো মেমোরিতে তো সবকিছু বাইনারিতে রিপ্রেজেন্ট হয়। এই ক্যারেক্টার গুলো মেমোরিতে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট হবে? আমি কি এরকম এ লিখে দিলে মেমোরিতে এ লেখাটা হয়ে যাবে? বিষয়টা তো এরকম না। নিশ্চয়ই এ কোন একটা কিছু বাইনারিতে কনভার্ট হয়ে সেটা মেমোরিতে স্টোর হবে। তো এই যে বাইনারিতে যদি কনভার্ট হতে হয়, তাহলে নিশ্চয়ই এই ক্যারেক্টার গুলোর একটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার লাগবে। ওই ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার গুলোকে আস্কি কোড বলে। ফর এক্সাম্পল, আমরা কয়েকটা আস্কি কোড মনে করে ফেলবো, মনে রাখবো। স্মল এর আস্কি কোড হচ্ছে 97। অর্থাৎ আমি যদি কিবোর্ড থেকে ইনপুট দিই এ, বা ভেরিয়েবলে এ স্টোর করি ম্যানুয়ালি, আলটিমেটলি কিন্তু 97 এর বাইনারি হয়ে ওখানে স্টোর থাকে। এই যে একটা ক্যারেক্টারের ইকুইভ্যালেন্ট যে ইন্টিজার নাম্বার বা ডেসিমাল নাম্বার, এটাকে আস্কি কোড বলে। আচ্ছা, তাহলে বলেন যে স্মল জেড এর আস্কি কোড কত হবে? কত হবে স্মল জেড এর আস্কি কোড? 97 এর সাথে 25 যোগ করে দিলে হয়ে যাবে। আর এগুলো প্রোগ্রামের মাধ্যমে বের করা যায় না? সিরিয়ালি স্যার, হ্যালো, স্যার সিরিয়ালি হবে? এটা হবে হচ্ছে 122। স্মল এর আস্কি কোড, স্মল জেড এর আস্কি কোড হচ্ছে 122। আর এগুলোকে প্রোগ্রামের মাধ্যমে বের করা যায় না? হ্যাঁ, প্রোগ্রামের মাধ্যমে বের করা যায়, কিন্তু এটা আমরা মনে রাখবো। স্যার এই 97 এর আগে পর্যন্ত স্যার কি আছে? আচ্ছা, এগুলো আমি ডিসকাস করছি। আচ্ছা, ক্যাপিটাল এ এর আস্কি কোড হচ্ছে 65। আমরা তিনটা মনে রাখবো, শুধু তিনটা। কোন তিনটা সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে ক্যাপিটাল জেড এর আস্কি কত হবে? 90। আচ্ছা, জিরোর আস্কি হচ্ছে 48। 9 এর আস্কি হচ্ছে 57। আমরা এই তিনটা মনে রাখবো। স্মল এ হচ্ছে 97, ক্যাপিটাল এ হচ্ছে 65, জিরো হচ্ছে 48। এই যে আস্কি ক্যারেক্টার গুলো, এটা প্রোগ্রামের মাধ্যমেও বের করা যায়। এখন আমি যেটা লিখে রেখেছি এটা কিন্তু কমেন্ট আকারে, জাস্ট আমরা এই আস্কি কোড গুলো মনে রাখবো। ফর এক্সাম্পল, এইটা আমি পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট দিলাম, তাহলে কিন্তু আমি এখানে একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, প্রিন্ট দেওয়ার সময় ওই ক্যারেক্টারটাকে ইন্টিজার আকারে প্রিন্ট দিলাম, অর্থাৎ আমার প্রিন্ট হবে আস্কি কোড। দেখেন, আমি প্রোগ্রামটা যদি রান করি, ইনপুট দিলাম ফর এক্সাম্পল ক্যাপিটাল স্মল বি, দেখেন আউটপুট আসলো 98। কিভাবে? স্মল বি লিখলে তো মেমোরিতে 98, মেমোরিতে যেটা স্টোর হবে সেটা তো ইন্টিজার নাম্বার, ওখানে তো আর বিসি লেখা যাবে না। এটাই হচ্ছে আস্কি কোড। তো আস্কি কোডটাকে এইভাবে আমরা চাইলে প্রোগ্রাম দিয়েও দেখে নিতে পারি, তবে আমরা এই তিনটা আস্কি কোড মনে রাখবো, যেটা আমাদের অনেক হেল্প করবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এটা স্যার মানে আজকে কোড মানে প্রকাশ করলো কেন স্যার, মানে প্রিন্ট হলো কেন? বুঝতে পারিনি আপনার কথা। মানে মানে স্যার স্যার যে 98 কিভাবে আসলো? আমি তো এইখানে পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট দিয়েছিলাম। স্যার এই কারণে কি? এই ক্যারেক্টারটা আমি যদি সি দিয়ে প্রিন্ট দিই তাহলে ক্যারেক্টারটা প্রিন্ট হবে, আর যদি ডি দিয়ে প্রিন্ট দিই তাহলে কিন্তু প্রিন্ট হবে হচ্ছে আস্কি কোড। ফর এক্সাম্পল, আমি এখানে পার্সেন্টেজ সি দিয়ে প্রিন্ট দিলাম, কাকে প্রিন্ট দিলাম? এই যে এ ক্যারেক্টারটাকে প্রিন্ট দিলাম, বা আমি সরাসরি এই ক্যারেক্টারটাকে দেখাই, এই ক্যারেক্টারটা প্রিন্ট দিলাম। আমি এখানে প্রিন্ট দিতে একটা ইনপুট তো জাতামাতা দিতে হবে। আচ্ছা, এই লাইনটাকে আমরা কমেন্ট করে রাখি। আমি এখানে প্রিন্ট দিচ্ছি এ ক্যারেক্টারটা, দেখেন আউটপুট আসলো এ। ইভেন আমি যদি এখানে 97 ও প্রিন্ট দিই, তাও আউটপুট আসবে এ। কারণ কি? আমি 97 নাম্বারটাকে ক্যারেক্টার আকারে প্রিন্ট দিচ্ছি। আবার আমি যদি এ ক্যারেক্টারটাকে ডেসিমাল আকারে প্রিন্ট দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আসবে হচ্ছে 97। ক্লিয়ার? মানে স্যার এ থেকে স্যার অ্যালফাবেট 97 দিলে এ আসলো কেন? আমি যে ক্যারেক্টার আকারে প্রিন্ট দিয়েছি, এই যে পার্সেন্টেজ সি দিয়ে যে প্রিন্ট দিয়েছি, পার্সেন্টেজ সি দিয়ে আমি 97 প্রিন্ট দিচ্ছি, তাহলে অবশ্যই ক্যারেক্টার প্রিন্ট হবে। এই 97 যদি আমি পার্সেন্টেজ সি দিয়ে প্রিন্ট দিই, তাহলে 97টাকে আস্কি কোড হিসেবে ধরে নেবে এবং ওই আস্কি কোডের ক্যারেক্টারটা প্রিন্ট করবে। দেখেন আমি 97 লিখে প্রিন্ট দিলাম, এই আউটপুট আসবে। আর আপনি স্যার 97 এর বাইনারি মান কি দিলেও ওইখানে এ ইয়া করবে?
আসলে বাইনারি মান তো লেখা যায় না, যদি লেখা স্যার থাকতো তাহলে বাইনারি তো লেখা যায় না। স্যার 97 আমি যদি 9 কিংবা 1 এর ক্ষেত্রে দেই তো ওই বুঝিনি আপনি স্যার আমি ধরেন স্যার 1 দিলাম 1 এ যে কোনো একটা ক্যারেক্টার স্পেসাই মানে দেয়া থাকলো 1 ওয়ানে একটা ক্যারেক্টার আছে, ওয়ানে হচ্ছে যে ক্যারেক্টারটা আছে এটা দেখা যায় না, ঠিক আছে আমি 10 দিলাম, হ্যাঁ তাহলে 10 এ যে ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট হবে। আচ্ছা 10 কত পর্যন্ত যেন ফাঁকা আছে, মানে প্রিন্টেবল না কিছু ক্যারেক্টার আছে। আচ্ছা আমি দিতে থাকি। স্যার যদি কখনো বাইনারি মান দেই আমি তাহলে তো শো করবে অবশ্যই। বাইনারি মান তো প্রোগ্রামিং এ লেখা যায় না, যদি আপনি ওইটা তো কম্পাইলার রিড করে বাইনারি। যদি আপনি লিখতে পারেন তাহলে হবে। আচ্ছা আমি ঠিক আছে কিছু স্যার। একটা দিই, 25 দিই। এখন পর্যন্ত রিডেবল ক্যারেক্টার পাইনি আমি। স্যার 65 পরে সম্ভবত করবে। না না না, নিচেও আছে 45। আচ্ছা 45 এ মাইনাস আছে, 45 আসছে, ফর এক্সাম্পল 35, 35 এ হ্যাশ আছে। যাই হোক আপনি এরকম যেটাই দেন না কেন, এখানে যদি ইন্টিজার নাম্বার থাকে আপনি ক্যারেক্টার আকারে প্রিন্ট দিলে এটাকে ASCII কোড ধরে নিবে এবং সেইটা প্রিন্ট দিবে। 30 দিলে ফাঁকা আসে স্যার। মানে স্যার ডেসিমেল থেকে কনভার্ট হচ্ছে নাকি? ডেসিমাল থেকে ওইটাকে ASCII কোড ধরে নিবে, ধরে নিয়ে তারপর কাজটা করবে। তো ওকে এই ছিল হচ্ছে মোটামুটি বিষয় আমাদের discussion। এখন আমি আপনাদের ছোট্ট একটা কাজ দিব, আপনাদের প্রোগ্রাম করে দিতে হবে, বিষয়টা এরকম না, জাস্ট থিঙ্কিং করে আমাকে বলতে হবে কাজটা এইভাবে করতে হবে। আমরা অনেকেই পারবো, যারা খুব দ্রুত পেরে যাব তারা একটু ওয়েট করব, যারা একটু চিন্তা করতে চায় তাদের জন্য। হ্যালো স্যার। প্রবলেমটা হচ্ছে, জি বলেন। স্যার স্ক্যানএফ দিয়ে কি কাজ করছি আর প্রিন্টএফ দিয়ে কি কাজ করছি? স্ক্যানিং দিয়ে আমি একটা এইখানে কিছুই করিনি, এখানে জাস্ট কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিয়েছি, সেই ক্যারেক্টারটা আউটপুট দিয়েছি। এই প্রোগ্রামটা এতক্ষণ করা ছিল, এই লাইনটাকে কমেন্ট আকারে দেওয়া ছিল। এখন দেখেন প্রোগ্রামটা আমি রান করি, এটা প্রথমেই দেখালাম কিবোর্ড থেকে, ফর এক্সাম্পল আমি জি ইনপুট নিলাম, আউটপুট আসলো জি। জাস্ট আমরা কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিয়েছি, সেই ক্যারেক্টারটাকেই আউটপুট দিয়েছি। আর এইটা কমেন্ট আকারে লিখেছি, এটা জাস্ট আমরা মনে রাখবো সেই জন্য লিখলাম, যে স্মল এ 97 ক্যাপিটাল এ 65, এগুলো যেন আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, আপনাদের কাজটা হচ্ছে আপনারা মানে আমি কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার ইনপুট দিব, ক্যারেক্টারটা যে কোনো ক্যারেক্টারে আমি চোখ বন্ধ করে দিব। ফর এক্সাম্পল আমি যে ক্যারেক্টারটা ইনপুট দিলাম সেই ক্যারেক্টারটা অ্যালফাবেট নাকি ডিজিট না স্পেশাল ক্যারেক্টার আপনাকে আউটপুট দিতে হবে। প্রবলেমটা আমি আরেকবার বলি, কিবোর্ড থেকে আমি একটা ক্যারেক্টার ইনপুট দিব, সেই ক্যারেক্টারটা অ্যালফাবেট নাকি ডিজিট না স্পেশাল ক্যারেক্টার সেটা আউটপুট দিতে হবে। তো এই কাজটার জন্য আপনারা 2 মিনিট সময় নেবেন, 2 মিনিট চিন্তা করবেন। যারা আগে পেরে যাবেন তারা বসে থাকবেন, 2 মিনিট পর আমরা ডিসকাস করব এবং আপনাদের সাথে শুনে তারপর সেভাবে আমরা প্রোগ্রামটা করব। স্যার একটা ইনপুট নিব স্যার, নেওয়ার পরে যদি সেটা ছোট এর থেকে মানে ছোট এর সমান বা বড় হয়, আর ছোট জেটের সমান বা ছোট হয়, তাহলে ওটা স্যার হবে ক্যারেক্টার, এইভাবে তো বলছেন না? স্যার এটা ইফ এলস দিয়ে বোধহয় করা যেতে পারে হ্যাঁ স্যার। ওই তো মানে আচ্ছা শারমিন হ্যান্ড রেজ। মানে স্যার একটা ইনপুট নিলাম, হ্যাঁ সবাই বলেন, ধীরে ধীরে বলেন, সমস্যা নাই। স্যার বলতেছিলাম একটা ইনপুট যদি এক্স নেয়, স্যার একটা ইনপুট যদি এক্স নেয় ওটা যদি স্যার মানে ইফ কন্ডিশনের ভিতরে রাখি যে এটা 65 এর ছোট অথবা সমান হবে, তাহলে স্যার ওটা ও না না হ্যাঁ বড় বড় অথবা সমান, 65 এর বড় ঠিক আছে, আপনারা অথবা যেটা সমান। বলছেন আমি বুঝতে পেরেছি। আর কেউ কিছু বলবেন? শারমিন মনে হয় হ্যান্ড রেজ এখন। স্যার জি জি স্যার। স্যার এটা আমরা ইফ এলস দিয়ে করতে পারি। প্রথম কন্ডিশনটা দিব আমি হচ্ছে যে আর কি অ্যালফাবেটের হওয়ার জন্য যে এই স্মল লেটারের ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত এর সমান বা তার বড়, আর জেটের ছোট বা তার বড়, তারপর অর চিহ্ন জেটের ছোট বা তার সমান, আচ্ছা তারপর ঠিক অর আছে চিহ্ন দিয়ে ঠিক আছে ঠিক আছে। ক্যাপিটাল জন্য এটা লিখবো, জন্য আমার ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আপনার
নেট একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি কি বলেছেন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু ডিসকাস করি বিষয়টা। দেখেন যে আমি যে ক্যারেক্টারটা ইনপুট নিলাম বা যে ক্যারেক্টারটাকে চেক করতে চাই, সেইটা যদি এই যে 97 থেকে 122 এইটার মধ্যে হয়, মানে 97 থেকে 122 এর মধ্যে যে কোনো একটা নাম্বার, সেটা হতে পারে 98, হতে পারে 100, হতে পারে 122, এই রেঞ্জটার মধ্যে যদি হয়, অথবা এই রেঞ্জটার মধ্যে যদি হয়, এই রেঞ্জ দুটোর মধ্যে যদি হয়, তাহলে সেটা হচ্ছে অ্যালফাবেট। আচ্ছা, এই 48 থেকে 57 এই রেঞ্জের মধ্যে যদি হয়, তাহলে সেটা হচ্ছে ডিজিট। অ্যালফাবেট গেল, ডিজিট গেল। দেখেন অ্যালফাবেটের একটা স্পেসিফিক রেঞ্জ আছে, ডিজিটের একটা স্পেসিফিক রেঞ্জ আছে। স্পেশাল ক্যারেক্টার গুলোর কিন্তু কোনো স্পেসিফিক রেঞ্জ নাই। যেমন এখানে দেখেন 57 থেকে 65 এই জায়গাটার মধ্যে একটা ফাঁকা আছে না, এইখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। 90 থেকে 97 এই জায়গাটায় ফাঁকা আছে, এইখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। তারপর এই যে 48 এর নিচে যে জায়গাগুলো আছে, সেইখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। তো স্পেশাল ক্যারেক্টার গুলো এক রেঞ্জের মধ্যে নাই। এজন্য আমরা স্পেশাল ক্যারেক্টারকে তো রেঞ্জ দিয়ে ওইভাবে চেক করতে পারবো না, আমরা এখানে কন্ডিশন দিব দুইটা, যে এই রেঞ্জটার মধ্যে যদি হয় তাহলে অ্যালফাবেট, এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে ডিজিট, আর এলসে আমরা লিখবো স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে, চলেন আমরা প্রোগ্রামটা তাহলে লিখে ফেলি। আর আমি এই লাইনগুলোকে আপাতত একটু রিমুভ করে দিই। স্যার এটা সুইচ কেস দিয়ে সম্ভব না স্যার? হ্যাঁ অবশ্যই সুইচ কেস দিয়ে সম্ভব, সবকিছু দিয়ে সম্ভব। আচ্ছা আমি এইখানে করলাম হচ্ছে একটা ইফ দিলাম, ইফ ch যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা যদি 65 থেকে ছোট, বা আমি প্রথমে ছোটটাই শুরু করি, 97 এর থেকে সমান বা বড় হয়, এবং ch ভেরিয়েবলটা যদি 122 এর ছোট বা সমান হয়, এটা তো আমি ছোট রেঞ্জ লিখলাম, অর ch ভেরিয়েবলটা যদি 65 এর থেকে বড় এবং ch ভেরিয়েবলটা যদি কার থেকে ছোট, 90 এর থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে যদি পড়ে, তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে প্রিন্টেড অ্যালফাবেট। এলস ইফ আমি আরেকটা কন্ডিশন দেব, কি কন্ডিশন, ch ভেরিয়েবলটা যদি 48 এর থেকে বড় হয় এন্ড ch ভেরিয়েবলটা যদি 57 এর থেকে ছোট হয়, এই রেঞ্জের মধ্যে যদি আসে, তাহলে প্রিন্ট হবে হচ্ছে ডিজিট। আদারওয়াইজ প্রিন্ট হবে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল। আচ্ছা তো দেখেন তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আচ্ছা একটা মিনিট, প্রিন্টএর পরে একটা সেমিকোলন হবে। আচ্ছা এই প্রিন্টএফ এর পর সেমিকোলন, ক্যারেক্টার বানান ঠিক আছে, CHRACTER, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল আমি একটা ইনপুট দিলাম স্টার, তাহলে আউটপুট আসলো দেখেন স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা এই পরে আরেকটা স্টার আসছে, কারণ এই নিচে একটা ক্যারেক্টার প্রিন্ট দেওয়া আছে, যেটা আগেই দেওয়া ছিল, এটা মুছে দিলাম। এখন আমি যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট দিলাম, ফর এক্সাম্পল এ ইনপুট দিলাম, তাহলে আসলো অ্যালফাবেট। তো এটা হচ্ছে, এটা তো আমরা বুঝতেই পারছি যে এই রেঞ্জের মধ্যে যদি হয়, অথবা এই রেঞ্জের মধ্যে যদি হয়, বা এই রেঞ্জের মধ্যে যদি হয়, এটাকে দুটো ভাবে লেখা যায়। একটা হচ্ছে সরাসরি ASCII ক্যারেক্টার গুলো দিয়েও লেখা যায়, আরেকটা হচ্ছে
ওই ASCII ক্যারেক্টারের পজিশনের ক্যারেক্টার গুলো লিখলেও হয়। ফর এক্সাম্পল আমি এখানে 97 না লিখে আমি এ লিখতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল কোড দিয়ে এ লিখতে হবে, মানে ক্যারেক্টার আকারে এ লিখতে হবে। তারপর আমি 122 না লিখে চাইলে এখানে আমি জেডও লিখতে পারতাম, স্মল জেড। এখানে আমি লিখতে পারতাম ক্যাপিটাল এ, এইখানে আমি লিখতে পারতাম ক্যাপিটাল জেড, এইখানে হচ্ছে 0, এইখানে হচ্ছে 9। এভাবেও আমরা ওই ASCII কোডের ক্যারেক্টার গুলোও লিখতে পারতাম। এখন দেখেন আমি যদি প্রোগ্রামটা রান করি, ফর এক্সাম্পল আমি ইনপুট দিলাম @ আউটপুট আসলো কিন্তু স্পেশাল ক্যারেক্টার। আবার আমি ইনপুট দিলাম ফর এক্সাম্পল ক্যাপিটাল আর, আউটপুট আসলো কিন্তু অ্যালফাবেট। এই পর্যন্ত যতটুকু পড়লাম সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছি। না স্যার, অসুবিধা নেই। কোন জায়গায় একজন বুঝতে পারেনি বললো, কোন জায়গায় বুঝতে পারেননি বলেন তো, নাকি অসুবিধা নাই বললেন? না স্যার, বুঝতে পারছি। সবাই সবাই বুঝতে পেরেছেন? হ্যালো স্যার। ঠিক আছে, আমি একটা কোশ্চেন করি। এই যে 8 নম্বর লাইনে আমি অর দিয়ে এই পাশে একটা রেঞ্জ, এই পাশে আরেকটা রেঞ্জ কেন লিখলাম বলেন তো? একটা ছোট হাতের জন্য আর একটা বড় হাতের জন্য। হ্যাঁ, অ্যালফাবেট তো দুটোই হতে পারে। দুইটা অপশনই সত্য হতে হবে। ছোট হাতের বড় হাতের, জি। না না, দুটোই সত্য হতে হবে, বিষয়টা এরকম না। অর দিয়ে লেখা মানে আইদার বাম পাশেরটা ট্রু হলেও হবে, ডান পাশেরটা ট্রু হলেও হবে। কারণ দেখেন আমার অ্যালফাবেট যেটা, সেটা কিন্তু স্মল অ্যালফাবেটও হতে পারে, আবার বড় অ্যালফাবেটও হতে পারে। কেউ ছোট এও ইনপুট দিতে পারে, বড় এও ইনপুট দিতে পারে। এজন্য দুটো রেঞ্জে আমরা লিখছি, যে স্মল রেঞ্জ গুলোও লিখলাম, বড় রেঞ্জ গুলোও লিখলাম। অ্যালফাবেট বলতে ছোট হাতেরও হতে পারে, বড় হাতেরও হতে পারে। আর কারো কোনো কোশ্চেন বা বুঝতে পারেননি কোনো জায়গায়? সবাই আমরা বুঝতে পেরেছি? হ্যালো স্যার। জি বলেন। স্যার উপরে যে ইন্টিজার মেইন, এইগুলো তো কোনো কাজ হচ্ছে না এখানে, তাই না? ইন্টিজার মেইনের কাজ হচ্ছে না বলতে? উপরে যে 3 নাম্বার লাইনে। হ্যাঁ, এটা তো প্রোগ্রাম লিখলে তো আপনাকে ও বলতেছে এটা তো রিটার্নের উপর বেস করে। এইটা তো আপনাকে মেইন ফাংশনের মধ্যে লিখবেন না প্রোগ্রামটা, এটা তো লিখতেই হবে। হ্যাঁ। আপনি ভিতরে ক্যারেক্টার রিলেটেড কাজ করছেন বলে এখানে ক্যারেক্টার মেইন লিখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। এইটা শুধুমাত্র লিখতে হয় এই যে রিটার্ন যে নাম্বারটা আছে তার উপর বেস করে কিন্তু এটা লেখা। ভিতরে আপনি কি কাজ করছেন তার উপর বেস করে কিন্তু সামনেরটা লেখা হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, আমি আপনাদের ইন্টিজার তো পূর্ণ সংখ্যা নাকি? বুঝিনি কথা। ইন্টিজার পূর্ণ সংখ্যা বোঝায় না? হ্যাঁ, পূর্ণ সংখ্যা বোঝায়। আপনি কি আজকে ক্লাসে প্রথম আসছেন? জি, আমি আজকে প্রথম আসছি স্যার। এতদিন পর আপনি আজকে ক্লাসে আসছেন প্রথম? জি স্যার। আগের ক্লাসের ভিডিওগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? এখন তো ক্লাস রিকভার করা সহজ। আগে যেমন ফ্রেন্ডদের কাছে দৌড়াদৌড়ি করতে হতো, এখন তো তেমন কিছু না, জাস্ট আগের ক্লাসের ভিডিওগুলো দেখে। আরেকটা ছোট কোশ্চেন ছিল, এই যে স্ক্যানএফ এর কাজটা কি যদি বলতেন? স্ক্যানএফ এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ইউজ করতে হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের যে কাজটা দিব, কাজটা খুবই সহজ। আপনাদের প্রোগ্রাম করে ফেলতে হবে না, জাস্ট আপনারা চিন্তা করবেন যে কাজটা কিভাবে করা যেতে পারে। আমি কিবোর্ড থেকে একটা অ্যালফাবেট ইনপুট দেব, ইনপুট অ্যালফাবেটই দিব। ওই অ্যালফাবেটটা আপার কেজে আছে নাকি লোয়ার কেজে আছে সেটা আপনাদের আউটপুট দিতে হবে। আমি কিবোর্ড থেকে একটা অ্যালফাবেট ইনপুট দেব, ওই অ্যালফাবেট আপার কেজে আছে নাকি লোয়ার কেজে আছে সেটা আপনাদের আউটপুট দিতে হবে। কাজটা চিন্তা করার জন্য আপনারা সময় পাবেন হচ্ছে 1.5 মিনিট। যদি কারো এখনই বুঝে ফেলেন বা কেউ করে থাকেন তাহলে সে একটু করবেন, ওয়েট করবেন। 65 থেকে 90 এর ভিতরে হলে আপার কেস, আর 97 থেকে 222 এর ভিতরে 122 এর ভিতরে হলে লোয়ার কেস। ইফেলস নরমাল যে। আচ্ছা, এটা নরমালি আমরা এইভাবে ইফিলস এর মধ্যেই নিশ্চয় করে ফেলতে পারি। যদি এই রেঞ্জটার মধ্যে পড়ে তাহলে কি হবে বলেন তো? ওইটা তারপরে স্যার এলস। আচ্ছা, এলসে আমরা একটা কাজ করি। এলসে আমরা কেউ যদি অন্য ইনপুট দেয়
এলসে আমরা একটু ইনভ্যালিড ইনপুট লিখে রাখি, মানে আমি চাচ্ছি যে এইটা একটা রেঞ্জে দিব, চাইলে কিন্তু এইটা একটা রেঞ্জ, এখানে আমি প্রিন্ট দিয়ে দিব কি, সরি আপার লোয়ার, এইটা তো আমার লাগছে না, এইটা আমি প্রিন্ট দিয়ে দিব হচ্ছে লোয়ার কেজ। এই রেঞ্জের মধ্যে যদি পড়ে আমি প্রিন্ট দিয়ে দিব হচ্ছে লোয়ার কেজ, লোয়ার কেজ। আর এলস প্রিন্ট দিব কি, আপার কেজ। জি স্যার। আচ্ছা, এই কাজটা না করে আমরা আরেকটু সুন্দর করে প্রোগ্রামটা করি। কেউ যদি অন্য কোনো মানে স্পেশাল স্যাম্বলে ইনপুট দেয় তাহলে কিন্তু এখানে আমরা সেটার জন্য সমস্যা হবে। আপার কেজ হয়ে যাবে, আপার কেসটা আবার ডিটেক্ট করতে হবে স্যার। সেজন্য আমরা আপার এলসিফ দিলে আপার কেজের রেঞ্জটাও দিয়ে দিব এলসিফ দিয়ে। এলসিফ আমি যে কপি করে রেখেছি, ওই যে যেটা আমরা লিখে রাখছিলাম আপার কেজের রেঞ্জটাও আমরা চেক করব। এইটা যদি হয় তাহলে হবে হচ্ছে আপার কেজ, আর এলসে আমরা দিয়ে দিব ইনভ্যালিড ইনপুট। যে তোমাকে অ্যালফাবেট ইনপুট দিতে বলেছি, তুমি কিন্তু অ্যালফাবেট ইনপুট দাওনি, তুমি অন্য কিছু ইনপুট দিয়েছো। কোথায় দিয়ে ফেললাম প্রোগ্রামটা, এখন আমরা রান করি। আমি একটা ইনপুট দিব, ফর এক্সাম্পল জি, আমার আউটপুট আসলো লোয়ার কেজ, জি তো লোয়ার কেজেই লিখেছি। ফর এক্সাম্পল ইনপুট দিলাম ই, তাহলে আসলো আপার কেজ। ফর এক্সাম্পল আমি ইনপুট দিলাম হচ্ছে স্টার, ও তখন বললো যে না, তুমি যে ইনপুট দিয়েছো সেই ইনপুটটা ইনভ্যালিড ইনপুট হয়েছে। এটা খুব সহজ জিনিস ছিল, আমরা জাস্ট কে কোন রেঞ্জের মধ্যে আছে সেই রেঞ্জগুলো চেক করব, আর ওই রেঞ্জের মধ্যে যেটা আপার কেজ নাকি লোয়ার কেজ সেটা বলে দিব। তো এইটা কারো কি অসুবিধা আছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকেন এবার আমি আপনাদের আরেকটা কাজ দিব। এই কাজটার জন্য আপনাদের আমি 2 মিনিট সময় দিব। যদি কেউ আগেই পেরে যান তাহলে একটু ওয়েট করবেন, অন্যরা যারা পারছে না তাদের একটু চিন্তা করার জন্য। আমি কিবোর্ড থেকে একটা অ্যালফাবেট ইনপুট দেব, অ্যালফাবেট ইনপুট দেব, তবে আমরা ওই যে এলসে ইয়ে করে রাখতে পারি, ইনভ্যালিড বলতে পারি, অথবা আমি অ্যালফাবেট ইনপুট দেব। ওই অ্যালফাবেটটা আমি যদি আপার কেজে দিই তাহলে লোয়ার কেজে আউটপুট আসবে, লোয়ার কেজে দিলে আপার কেজে আউটপুট আসবে, অর্থাৎ রিভার্স কেজে আউটপুট আসবে। ফর এক্সাম্পল আমি ইনপুট দিলাম ক্যাপিটালে, আউটপুট আসবে স্মলে। ফর এক্সাম্পল আমি ইনপুট দিলাম স্মল সি, আউটপুট আসবে ক্যাপিটাল সি। মানে আমি যে ক্যারেক্টারটা ইনপুট দিব ওইটা যে কেজে আছে তার রিভার্স কেজে আউটপুট আসবে। এই প্রবলেমটার জন্য আপনারা 2 মিনিট সময় পাবেন। সবাই চিন্তা করবেন, প্রোগ্রাম লিখতে হবে না, চিন্তা করবেন যে আমরা এইভাবে প্রবলেমটা সলভ করতে পারি। আচ্ছা ঠিক আছে, আর একটু সময় বেশি দিচ্ছি, 3 মিনিট সময় দিচ্ছি আমি প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের। স্যার যে জি বলেন। স্যার এই যে ইফ কন্ডিশনে ক্যাপিটাল লেটারের আস্কি কোড বসায় দিলে হবে না? না, আস্কি কোড বসানো আর এইভাবে লেখা বিষয়টা একই। দেখেন আস্কি কোডে স্মল এ যেটা, এটা আমি অবশ্য কিছুক্ষণ আগে ক্লাস হলো ওদের ক্লাসের কোডগুলো ইয়ে করেছি, কপি করে রেখেছি, আপনাদের দিয়ে দিব। এই কোডগুলো হচ্ছে যেগুলো করলাম ওগুলোই কপি করে রাখা। তো এখানে দেখেন যে স্মল এর আস্কি কোড হচ্ছে 97 আর ক্যাপিটাল এর আস্কি কোড হচ্ছে 65। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখেন তো, 32। এই যে 90 আর এটা হচ্ছে 122, এই দুটোর মধ্যে ডিফারেন্সও কিন্তু 32। স্মল এ হচ্ছে 98, ক্যাপিটাল স্মল বি হচ্ছে 98, ক্যাপিটাল বি হচ্ছে 66। এই দুটোর মধ্যে ডিফারেন্সও কিন্তু 32, অর্থাৎ এই রেঞ্জ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 32। অর্থাৎ আমি ক্যাপিটাল লেটারকে যদি স্মল লেটারে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 32 যোগ করতে হবে, স্মল লেটারকে ক্যাপিটাল লেটারে যদি কনভার্ট করতে চাই তাহলে 32 বিয়োগ করতে হবে। এই কাজটা করলেই হয়ে যাবে। এখন আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। প্রথমে আমরা চেক করে নিলাম যে যে ক্যারেক্টারটা ইনপুট দিচ্ছে ইউজার সেটা কোন কেজে আছে, লোয়ার কেজে আছে। তো লোয়ার কেজে যদি থাকে তাহলে আমি কি প্রিন্ট দিব,
প্রিন্ট দিব হচ্ছে পার্সেন্টেজ সি, সিএইচ যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটা সাথে 32 বিয়োগ করে আউটপুট দেব, তাহলে হয়ে যাবে আপার কেজ। আর যদি আপার কেজে থাকে তাহলে কি করব, ওই ভেরিয়েবলটার সাথে 32 যোগ যোগ করে আউটপুট দিয়ে দিব। আর এই যে ইলসে ইনভ্যালিড ইনপুটটা রেখে দিলাম, কেউ যদি অন্য কিছু ইনপুট দেয় মানে অ্যালফাবেট ছাড়া, যদিও কথা ছিল অ্যালফাবেটই দিব, ফর এক্সাম্পল আমি ছোট স্মল ই ইনপুট দিলাম, দেখেন আউটপুট আসলো বড়। আবার আমি ক্যাপিটাল এ ইনপুট দিলাম, ফর এক্সাম্পল ক্যাপিটাল এ, আউটপুট আসলো স্মল এ। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? স্যার তাহলে স্যার এখান থেকে স্যার ডিজিটও নিতে পারবো স্যার, তাই না? ডিজিট আপনি নিতে পারবেন, ওই যে ইনভ্যালিড ইনপুট দেখাবে। না না, বলতেছি যে যেমন 32 যোগ বিয়োগ করে ই করলাম, আপনি ক্যারেক্টারের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের অ্যারিথমেটিক অপারেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ স্যার ওই যে 48 থেকে একটা 57 digit পর্যন্ত হচ্ছে- তো ওই যে ডিজিট 0 থেকে 9। হ্যাঁ 0 থেকে 9। হ্যাঁ, তো যদি আমি একটা ইনপুট মনে করেন ই নিলাম, তারপরে ওই যে 32 এর জায়গায় কত লাগে, আর মানে আমি 0 থেকে 9 এ কনভার্ট করব ওই যে ইনপুটটা নিব। যে ইনপুট নেবেন সেটা 0 থেকে 9 এ কনভার্ট করবেন, তাহলে 48 বিয়োগ করে প্রিন্ট হ্যাঁ দিতে হয়ে জি যাবে। স্যার, সেটাই জিজ্ঞেস করতেছিলাম যে কত লাগবে। আচ্ছা, এই রিলেটেড লাস্ট একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা আপনারা সবাই পারবেন, সবাই করে ফেলবেন। সেটা হচ্ছে কিবোর্ড থেকে একটা আমি অ্যালফাবেট ইনপুট দিব, এবার অ্যালফাবেট ইনপুট দিব, ওই অ্যালফাবেটটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা বের করতে হবে। এটা সবাই পারবেন আশা করছি। কিবোর্ড থেকে আমি একটা অ্যালফাবেট ইনপুট দেব, ওই অ্যালফাবেট ভাওয়েল নাকি কনসোনেন্ট, এই কাজটা আমাদের করতে হবে। আর এই কাজটা আপনারা সবাই এবার নিজে নিজে করতে হবে। কারো কাছে যদি কম্পিউটার থাকে কম্পিউটারে করবেন, মোবাইল থাকলে মোবাইলে করবেন, তাও যদি না থাকে হাতের কাছে যা থাকবে সেটাতে লিখবেন। কাজটা খুবই সহজ, একটু প্র্যাকটিসটা যেন হয় সেজন্য আমি কাজটা দিচ্ছি। কিবোর্ড থেকে আমি একটা অ্যালফাবেট ইনপুট নেব, সেই অ্যালফাবেটটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা বের করতে হবে। আমি স্ক্রিনটা একটু কেটে দিচ্ছি, তাহলে আপনারা। স্যার আমি দেখাই। জি দেখান। এই যে স্যার, হ্যাঁ, এখানে করলেন একটা ইফ কন্ডিশন দিয়ে বললেন যে এ যদি হয়, ই যদি হয়, আই যদি। আপনি এই যে মাঝখানে যে ব্র্যাকেট গুলো দিয়েছেন না, এই ব্র্যাকেট গুলো ম্যান্ডেটরি না, ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার। আচ্ছা, এখানে একবার যে ফার্স্ট ব্র্যাকেটটা একবারে দিলেই হয় না? ফার্স্ট ব্র্যাকেটটা একবারে দিলেই হবে। আরেকটা কাজ করেন, এটা তো আপনি শুধু ছোট ক্যারেক্টার গুলো লিখেছেন, ও আবার বড়টাও দিতে পারবো যে? লিখে দিবেন, কারণ একজন ইনপুট তো ছোটও দিতে পারে বড়ও দিতে পারে। বড় দিতে পারে, হ্যাঁ আচ্ছা। আমরা এই ক্যারেক্টার গুলো তাহলে কনসোনেন্ট। ঠিক আছে, আপনি স্ক্রিনটা অফ করেন, এটা সবাই ওকে স্যার। পেরে যাবে, এটা খুব সহজ বিষয়। এটা আমরা তাহলে কি করব, আমরা প্রথমে অপশন গুলো দিয়ে দিব যে এই ক্যারেক্টার গুলো যদি হয় তাহলে ভাওয়েল, আদারওয়াইজ কনসোনেন্ট। আজকের দিনের শেষ দুটো টপিক, আজকের পড়াশোনাটার নাম হচ্ছে ম্যানেজিং ইনপুট আউটপুট, হলেও ক্যারেক্টার রিলেটেড পড়াশোনাই এখানে বেশি। তো এখন আমরা ইনপুট আউটপুট রিলেটেড, এখানে ইনপুট বলতে আউটপুট রিলেটেড কিছু কাজ করব, যেটা অলরেডি আমরা সবাই পারি। যেমন আমার এখানে একটা ফ্লোট ভেরিয়েবল, ফ্লোট এ একটা ভেরিয়েবল, ফর এক্সাম্পল এটার ভ্যালু হচ্ছে 5.6, আমি প্রিন্ট দিয়ে দিলাম printf পার্সেন্টেজ f a। বলেন তো কি আউটপুট আসবে? 5.6 এর পর বাই ডিফল্ট দশমিকের পর 6টা শূন্য হয়, সি প্রোগ্রামিং এ 6টা শূন্য আসলো। তো এই যে এই শূন্যগুলো যদি দশমিকের পর আমি দুটো শূন্য দিতে চাই তাহলে আমি দেব 0.2f। এই যে আউটপুটটাকে আমি ম্যানেজ করছি, দেখেন এখন আউটপুট আসলো কত, 0.2f। আচ্ছা, এই কম্পাইলারটাই একটু সমস্যা হচ্ছে, পারছে না। স্যার আজকে তো সমস্যা হচ্ছে স্যার, আমিও কয়েকবার পেরেছে। হ্যাঁ দেখেন 0.2f দিলাম, তাই দশমিকের পর 2 ঘর হবে, 0.3f দিলে 3 ঘর হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি দেখাবো, ইন্টিজারে ফর এক্সাম্পল এটা হচ্ছে 10 ভ্যালুটা,
এখন আমি পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট করলাম। কি আউটপুট আসবে এটা তো সবাই আমরা জানি, 10 আউটপুট আসবে। আচ্ছা, এইটার মাঝখানে যদি আমি 10d লিখি তাহলে কি হবে, বা আমি যদি লিখি -10d তাহলে কি হবে? এটা বোঝার জন্য আমি প্রথমে আগে প্রিন্ট দিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি কাজটা আসলে হচ্ছে। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি এখানে প্রিন্ট দিলাম এ এ এ। আচ্ছা, এইখানে নরমালি যদি আমি পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট দিই, ফর এক্সাম্পল এখানে পার্সেন্টেজ ডি এ এ এ, আউটপুট কি আসবে বলেন তো? স্যার আসবে আউটপুট। ফর এক্সাম্পল এইভাবে লেখা আছে, আউটপুট কি আসবে? সেটাই বলুন স্যার, আউটপুট হবে নাকি ইরর দেখাবে? না, অবশ্যই ইরর দেখাবে। তার প্রিন্টএফ এর মধ্যে আমি যা লিখবো আউটপুট শুধু পার্সেন্টেজ ডি এর জায়গায় একটা ভ্যালু রিপ্লেস হবে, সেটা হচ্ছে 10 তারপর এ এ, 10 এ এ। দেখেন আউটপুট আসবে 10 এ এ, আউটপুট চলে আসলো 10 এ এ। এখন আমি এইখানে দিয়েছি -10d। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হলো দেখেন, এই যে এইখানে আমি লিখেছি না -10d, এই যে 10d লেখা মানে আমার এই যে এ ভেরিয়েবলটা যেটা আউটপুট দেবে বা যে সংখ্যাটা প্রিন্ট দেবে, এটার জন্য 10টা ঘর অ্যালোকেট হবে। যদি আমি মাইনাস দিই তাহলে অ্যালোকেশনটা হবে লেফট টু রাইট, মানে বাম থেকে লেখা শুরু করবে। আর যদি প্লাস দিই মানে শুধু 10 থাকে তাহলে রাইট থেকে লেফট লেখা শুরু করবে। যেহেতু মাইনাস দেওয়া আছে, আমার এটার জন্য মোট ঘর হয়েছে 10টা। 10টা ঘর মাইনাস দেওয়া, তার মানে অ্যালোকেশনটা হবে লেফট থেকে। আমার প্রিন্ট হবে কত? 10। দেখেন প্রিন্ট হয়েছে একটা ঘরে 0 একটা ঘরে, আমার মোট ঘর কিন্তু 10টা, ঠিক আছে? বাকি যে 8টা ঘর, এই 8টা ঘর কিন্তু ফাঁকা থাকবে। দেখেন এই এ এ এ কিন্তু এই যে 8 ঘর পরে এসে অ্যাসাইন হবে। এই কাজটা কেন করলাম এইটা আমি এবার এ এর সামনে দিই, তারপর আপনারা বুঝবেন। আমি একটু বুঝিয়ে বলছি যে এই কাজটা কেন করলাম। ফর এক্সাম্পল আমাকে এরকম টেবুলার ফর্মে একটা প্রিন্ট দিতে হবে। আমি এটা কয়েকটা লাইন প্রিন্ট করে ফেলি। এখানে লেখা আছে এ এ, পরেরটায় লেখা আছে এ বি এক্স ওয়াই জেড, তারপর একটা ফর এক্সাম্পল লেখা আছে শুধু এ, তারপর একটা লেখা আছে এ এক্স। দেখেন আমি প্রোগ্রামটা রান করলাম, আউটপুটটা দেখেন এলোমেলো এলোমেলো আসলে। আমি চাচ্ছি যে কলাম ওয়াইজ আসুক, সব কলামগুলো একসাথে থাকুক। ঠিক আছে, আমি এখানে ম্যানুয়ালি একটা করে ট্যাব দিয়ে দিলাম, যে একটা একটা করে ফাঁকা দিব, না হলে ভালো বোঝা যাচ্ছে না। ম্যানুয়ালি ট্যাব দিলাম একটা। প্রোগ্রামটা রান করলাম, দেখেন আউটপুট কিরকম আসলো। আউটপুট আসলো দেখলেন যে এইখানে এবিসি, এখানে এক্স ওয়াই জেড। আচ্ছা, ট্যাব দেওয়ার ফলে এখানে সামহাও হয়ে গেছে, বাট এটা কি হওয়া উচিত ছিল দেখেন, যে এইখানে হচ্ছে ফর এক্সাম্পল আমি ট্যাব না, আমি দুটো করে স্পেস দিলাম বা তিনটা করে স্পেস দিলাম। ট্যাব তিনটা করে স্পেস দিলাম, ট্যাব দিলে একটু ট্যাব একটু ইন্টেলিজেন্ট, অবশ্য ট্যাব এই কাজটা করে নাই। তিনটা করে স্পেস দিলাম ফর এক্সাম্পল। এইবার দেখেন আউটপুটটা কিরকম আসলো। আউটপুট এরকম কিন্তু এলোমেলো হয়ে গেল, কারণ এটার পর তিনটা স্পেস, এটার পর তিনটা স্পেস, এটার পর তিনটা স্পেস, কারণ এই লেখাগুলো তো সেম না। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলো যেন সেম হয়, বা আমি হচ্ছে সেম করতে চাই। তাহলে আমি কি করব, এই যে আগে যেমন ঘরগুলো অ্যালোকেট করে দিলাম যে -10d, এইভাবে ঘরগুলো অ্যালোকেট করে দিব। তাহলে কি হবে, আমার এটা ট্যাব দিলে যেমন এখানে হয়ে গেল, ট্যাব দিলে সব সময় হয় না। এই জন্য আমাদের ওই যে ঘরগুলো অ্যালোকেট করা শিখতে হবে। তো এটাই ছিল হচ্ছে বিষয়। তার মানে আমি যে নাম্বারটাকে প্রিন্ট দিচ্ছি বা যে জিনিসটাকে প্রিন্ট দিচ্ছি তার জন্য স্পেসিফিক ঘর অ্যাসাইন করে দেওয়া যায়। ঘর বলতে যে আউটপুটের এগুলো এক একটা করে রুম, এটা একটা এটা একটা এটা একটা, এরকম ঘর স্পেসিফিক্যালি অ্যাসাইন করে দেওয়া যায়। তো এই কাজটা করার জন্য আসলে আমাদের এটা করা, ফর এক্সাম্পল 1 2 3
এটা দিলে তো আবার এরকম হবে না। ঠিক আছে, আমি আপনাদের বিষয়টা আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমি প্রিন্ট দিলাম 10, এইখানে প্রিন্ট দিলাম 100, এইখানে প্রিন্ট দিলাম 1000, আর এইখানে প্রিন্ট দিলাম আমি 10,000। দেখেন আমি প্রোগ্রামটা এবার রান করলাম, আমার আউটপুট কি আসলো? আউটপুট গুলো দেখেন, আউটপুট গুলো কিন্তু এই যে এরকম এলোমেলো আসলো। এলোমেলো তো আসাটাই স্বাভাবিক, কারণ এই 10-এর পর 3টা স্পেস দিয়ে এ লেখা, 100-এর পর 3টা স্পেস দিয়ে এ লেখা। আমি চাচ্ছি যে কলাম ওয়াইজ, যে এইটা এক কলামে আসুক, পরেরটা সুন্দর আরেক কলামে আসুক, তারপরেরটা আরেক কলামে আসুক। আউটপুট গুলো যখন এরকম টেবুলার ফর্মে দরকার হবে, তখন কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে। এখন আমি এইটাকে, আমার এটা সব থেকে ম্যাক্সিমাম ঘরটা কত? 1 2 3 4 5, এই সংখ্যাটায় 5টা ডিজিট আছে, মানে 5 ঘর হলেই হবে। আমি এখানে 6 ঘর করে অ্যাসাইন করে দিলাম, সবাইকে -6 করে অ্যাসাইন করে দিলাম, যে ও আউটপুট দিবে -6 ঘর করে, মানে ওইটার জন্য 6 ঘর নিবে ও। তাহলে আমি যে ম্যানুয়ালি 3টা করে স্পেস দিয়েছিলাম, স্পেস গুলো আর দিলাম না। স্পেস গুলো না দিয়ে আমি কিভাবে ম্যানেজ করলাম? আমি বললাম যে এটার জন্য 6 ঘর বা 10 ঘর হবে, 4 ঘর স্পেস থাক, এটা 10 ঘর করে হবে, বাদ বাকিটা হবে স্পেস। এটা 10 ঘর, এটাও 10 ঘর। এবার প্রোগ্রামটা রান করলাম, কি হয় দেখেন। দেখেন এখানে 10 লেখার পর আমার মোট কিন্তু ঘর 10টা। এই যে 10 ঘর আমি দিয়ে দিছি -10d, মাইনাস মানে বাম থেকে অ্যালোকেশনটা শুরু হবে। তাহলে এখানে দেখেন 10 আমার প্রিন্ট করার জন্য কয় ঘর দরকার? 2 ঘর দরকার। ও 8টা ঘর স্পেস দিয়ে তারপর কিন্তু এ প্রিন্ট দিয়েছে। 100 3 ঘর দরকার, ও কিন্তু 7 ঘর স্পেস দিয়েছে। 1000 4 ঘর দরকার, ও 6টা ঘর স্পেস দিয়েছে। 10,000 5 ঘর দরকার, ও 5টা ঘর স্পেস দিয়েছে। দেখেন এইবার কিন্তু আমার কলাম ওয়াইজ চলে আসছে টেবুলার ফর্মে। এরকম আউটপুট গুলো যখন আমরা টেবুলার ফর্মে দিতে চাইবো, তখন আমাদের এই স্টাইলে প্রিন্ট দিতে হবে, মানে যে ঘরগুলোকে অ্যালোকেট করে। এটাই ছিল হচ্ছে ম্যানেজিং আউটপুট, যেটা আমরা পয়েন্টের পর কিভাবে দিতে হয় এটা আমরা দেখলাম। আর নতুন একটা বিষয় দেখলাম, এটা হচ্ছে এরকম ঘরগুলোকে অ্যালোকেট করে দেওয়া যায়, এটা হচ্ছে বিষয়। আর যদি আমরা প্লাস দিই, প্লাস দিলে হওয়া উচিত হচ্ছে ডান থেকে অ্যালোকেশন, কিন্তু কিছু কিছু কম্পাইলার এটা পারে না, প্রবলেম করে। তো এটা দেখি, হ্যাঁ এটা পারলো। দেখেন আমার এখানে মোট 10 ঘর, পজিটিভ 10 ঘর, তার মানে কি অ্যালোকেশনটা হবে রাইট সাইড থেকে। সামনে 8 ঘর হচ্ছে স্পেস, মানে প্রথমে ও কি করবে, 10 আমি প্রিন্ট দিলাম, তো ও আগে 10 প্রিন্ট দিল, তারপর হচ্ছে সামনে স্পেস গুলো দিয়ে দিল। এখানে দেখেন এটা আমি পজিটিভ করে দিলাম, বড়টা পজিটিভ করে দিই, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। দেখেন যেটা যেটা পজিটিভ করেছি সেটার অ্যালোকেশনটা হয়েছে রাইট সাইড থেকে, সামনে দিয়েছে স্পেস। যেটা নেগেটিভ আছে সেটা কি করেছে, সামনে লেফট সাইড থেকে অ্যালোকেট হয়েছে, আর বাকি ঘরগুলো রাইট সাইডে দিয়েছে স্পেস। এটাই হচ্ছে মাইনাস আর প্লাসের পার্থক্য। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আজকে এই পর্যন্তই। আর যদি কারো কোনো দেখেন, আবার আমি মাইনাস করে দিলাম, ও কি করলো, লেফট থেকে অ্যালোকেট করবে, পিছনের দিকে ও দিবে হচ্ছে স্পেস। ঠিক আছে, তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করেন। কোনো সমস্যা বা বুঝতে পারেননি কোনো জায়গায়? না স্যার। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নেওয়া তো হয়ে গেছে, তো আজকে পড়াশোনা এই পর্যন্তই। সবাই স্যার আগামী ক্লাসে কি এক্সাম হবে? আগামী ক্লাস বলতে বুধবারে। বুধবারে। বুধবারে, হ্যাঁ বুধবারে এক্সাম হবে। জি স্যার। ওকে স্যার। এক্সামের সিলেবাস কিন্তু হচ্ছে এই আজকে যেটা পড়লাম এটা বাদ দিয়ে, মানে গত ক্লাস পর্যন্ত যা পড়েছিলাম তাই, 1 2 3 আর হচ্ছে 5। জি স্যার।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। জি বলেন। স্যার যে আমাদের কয়েকজন স্যার অন্য ক্লাসে ছিল আর কি স্যার। স্যার ওদের প্রেজেন্টটা দিতে বলছে স্যার। অন্য হ্যাঁ দিয়ে class- দিছে ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্য এই যে ইয়েতে যারা আছে, মিটিং যারা আছে তাদের দেওয়া হয়েছে। ওকে স্যার। স্যার এক্সামটা কিভাবে হবে? এক্সাম গুগল ফর্মে হবে, আচ্ছা MCQ থাকবে আর হয়তোবা কিছু শর্ট কোশ্চেন, আবার সবগুলো এমসিকিউ থাকতে পারে। যেমন থাকবে ওটার উপর বেস করে টাইমটা থাকবে। ওকে স্যার। তাহলে তো ক্লাস টাইমে হবে না স্যার? হ্যাঁ, ক্লাস টাইম।